হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর নবী আমার কাঁধের মধ্যে হাত দিয়ে বলেছেন, আব্দুল্লাহ তোমাকে একটা উপদেশ দেই, মনে রাখবা, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন, তুমি দুনিয়ার মধ্যে এমনভাবে চলো, এমনভাবে জীবনযাপন করো কেমন যেন তুমি একজন মুসাফির, আও আবিরুস সাবিল, অথবা তুমি একজন পথিক, কোথাও যাচ্ছ। মুসাফির যেমন যেখানে সফরে যায় দুনিয়ার সব সামান নিয়ে সেখানে যায় না। মুসাফির কোথাও যখন যায় শুধুমাত্র 3 দিনের জন্য সফরে গেছে, 3 দিনের জন্য যা প্রয়োজন শুধু অতটুকু নিয়ে গিয়ে। আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বানুলিল খারাবি কালিলুন উমরিনা ফি দার দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত तुराबी। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। দুনিয়ার মানুষ মনে করে আমি দুনিয়ার মধ্যে চলতেছি হাঁটতেছি, বাজারের মধ্যে চলতেছি হাঁটতেছি, কিন্তু আসলে আমি বাজারের মধ্যে চলতেছি, কিন্তু আমি বাজার খরিদ করার জন্য আসি নাই। বাজারের মধ্যে চললেও মানুষ দেখতেছে আমি বাজারের মধ্যে আছি, আসলে আমি বাজার ক্রয় করার জন্য আসি নাই, খরিদের জন্য আসি নাই। আমার শরীরটা দুনিয়ার মধ্যে, কিন্তু আমার মনটা সব সময় আখিরাতকে নিয়ে চিন্তা করে। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। এজন্য দুনিয়াতে থাকতে হবে জুহুদ অবলম্বন করে। জুহুদ জুহুদ বলা হয় দুনিয়া যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করে এরপর বাকি পুরা মানুষের চিন্তা চেতনা দিল মন সব কিছু আখিরাতকে নিয়ে হবে। এই ব্যক্তি হচ্ছে জাহেদ। মানে দুনিয়াকে সে দুনিয়ার প্রতি লালায়িত নয়, দুনিয়ার প্রতি তার লোভ লালসা নেই, দুনিয়ার প্রতি তার মন লাগে নাই, এ হচ্ছে জাহেদ। জুহুদ মানে এটা না যে আমি দুনিয়া বর্জন করে দিলাম, কাপড় চোপড় পরলাম না, নষ্ট কাপড় পরলাম, খাবার দাবার খাইলাম না, এটার নাম জুহুদ না, এটার নাম দুনিয়া বিমুখতা নয়। দুনিয়া বিমুখতা হচ্ছে দুনিয়ার প্রতি আমার আশা আকাঙ্ক্ষা সব কম হবে, সকল আশা আকাঙ্ক্ষা আমার আখিরাতকে নিয়ে হবে, এটা হচ্ছে জুহুদ। আর এই জুহুদ অবলম্বন করা এটা দুনিয়াতে একজন মানুষের চলার অন্যতম মাধ্যম। যার ভিতরে জুহুদ নাই মানে সে দুনিয়ার প্রতি আকৃষ্ট, এই আকৃষ্টতা তার দুনিয়া শেষ করবে, আখিরাত শেষ করে দিবে। এই জন্য জুহুদ দুনিয়াকে পেছনে ফেলে দিয়ে আখিরাতকে নিয়ে চিন্তা করা, এভাবে হচ্ছে মুমিনের জীবন যাপন করবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছে, রাসূল কারীম তিনি বলেন, আল্লাহর রাসূল আমার কাঁধের মধ্যে হাত দিয়ে বলেন, আখাযা বিমানকিবাইয়া, আল্লাহ রসুল আমার কাঁধের মধ্যে হাত দিয়ে আমাকে একটা ওসিয়ত করেছেন। কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর নবী আমার কাঁধের মধ্যে হাত দিয়ে বলেছেন, আব্দুল্লাহ তোমাকে একটা উপদেশ দেই, মনে রাখবা, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন, তুমি দুনিয়ার মধ্যে এমনভাবে চলো, এমনভাবে জীবনযাপন করো কেমন যেন তুমি একজন মুসাফির, আও আবিরুস সাবিল, অথবা তুমি একজন পথিক, কোথাও যাচ্ছ। মুসাফির যেমন যেখানে সফরে যায় দুনিয়ার সব সামান নিয়ে সেখানে যায় না। মুসাফির কোথাও যখন যায় শুধুমাত্র 3 দিনের জন্য সফরে গেছে, 3 দিনের জন্য যা প্রয়োজন শুধু অতটুকু নিয়ে গিয়েছে। অনুরূপভাবে দুনিয়ার মানুষ দুনিয়াতে মুসাফির অবস্থায় থাকবে, যতটুকু দুনিয়া প্রয়োজন হয় অতটুকু গ্রহণ করে বাকিটুকু গ্রহণ করবে না, বাকি দুনিয়ার আশা করবে না, বাকি সে আখিরাতে চিন্তা করবে। এভাবে মুমিন দুনিয়াতে জীবন যাপন করবে। আও আবিরুস সাবিল, অথবা সে পথিকের মতো চলবে। পথিক যেমন কোথাও যাওয়ার সময় মাঝে মাঝে কোথাও বিশ্রামের জন্য বসে,
বিশ্রামের জন্য বসার পরে 2 মিনিট 1 মিনিট বিশ্রাম করার পরে আবার উঠে চলে যায়। ওই পথিকের মতো দুনিয়াতে জীবন যাপন করবে। বিশ্রামের যখন মানুষ কোনো জায়গায় বসে তখন যেমন সে সব কিছু এখানে থাকার জন্য বসে না, মুমিন সেভাবে পথিকের মতো বা মুসাফিরের মতো দুনিয়াতে জিন্দেগি যাপন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছেন, শোয়া থেকে ওঠার পরে আল্লাহ রসুল চাটাইয়ের উপরে শুয়েছেন। চাটাইয়ের উপরে শোয়ার পরে আপনারা দেখবেন যে ব্যক্তি চাটাইয়ের উপরে শোয় অনেকক্ষণ শুয়ে থাকলে পিঠের মধ্যে দাগ পড়ে যায়। আল্লাহ রসুলের পিঠের মধ্যে দাগ পড়ে গেছে। এক সাহাবী দেখে কেঁদে দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসমান জমিন সব কিছু থেকে শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, আপনার এই অবস্থা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা নরম বিছানা বানিয়ে দেই, একটা নরম বিছানার ব্যবস্থা করে দেই। আল্লাহ রসুল বললেন, না, নরম বিছানার প্রয়োজন নাই। এই দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? মালি ওয়ালিদ দুনিয়া, এই দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক তো হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি হাঁটতে হাঁটতে সফর করতে করতে একটা গাছের ছায়ার মধ্যে কিছুক্ষণ জিরানোর জন্য, কিছুক্ষণ বিশ্রামের জন্য বসেছে। এরপরে যখন তার শরীরের ক্লান্তি দূর হয়ে গেছে আবার সে পথ চলতে শুরু করেছে। আমার উদাহরণ হচ্ছে আমি যে দুনিয়াতে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি দুনিয়াতে কিছু সময় সফর করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় ওই সময় গাছের নিচে যেভাবে সে বসে একটু জিরায় নেয়, একটু বিশ্রাম করে নেয়, ওই ব্যক্তির মতো হচ্ছে আমার অবস্থা। দুনিয়াতে আমি কেমন যেন ওই অল্প সময় বিশ্রামের জন্য এসেছি, আর ওই বিশ্রামের জন্য এত মোটা জিন্দেগি যাপন করা, এত শৌখিন জিন্দেগি যাপন করার কোনো প্রয়োজন নাই। আমার জন্য এই চাটাই যথেষ্ট। তো জিন্দেগিটা মুসাফিরের মতো যাপন করতে হবে, মুসাফির যেভাবে জিন্দেগি যাপন করেছে। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইজা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যখন তুমি সকাল করবে, সকালে উপনীত হবে, তখন তুমি সন্ধ্যার অপেক্ষা করো না। এই অপেক্ষায় থেকো না যে তুমি সন্ধ্যাবেলাও তুমি দুনিয়াতে বেঁচে থাকবা, তোমার জীবনে সন্ধ্যা আসবে এই কথা তুমি ভেবো না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। সৌভাগ্যক্রমে যদি তুমি দুনিয়াতে সন্ধ্যা পেয়ে যাও এই চিন্তা করো না, এই অপেক্ষায় থেকো না তুমি সকালবেলাও বেঁচে থাকবা, তুমি আবার সকাল পাইবা, এই চিন্তা করবা না। কারণ এমন হইতে পারে তুমি রাতের বেলায় ঘুমিয়েছ, সকাল বেলায় তোমার মরণ হয়ে গেছে। সকাল ঘুমাইছে তুমি দুনিয়ার মধ্যে, সকালে জেগে তুমি পরকালে চলে গিয়েছ। রাত্রে যদি তোমার জীবনে ভোর হয় তাহলে সকাল হবে, যদি তোমার জীবনে ভোর না আসে তাহলে পরকাল হয়ে যাবে। ইযা আসবাহতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আমসাইতা ফালা তানতাজিরিল মাসা। এই জন্য বুজুর্গানে দিনের জীবনের মধ্যে পাওয়া যায়, বুজুর্গানে দিন সকাল যখন হতো তারা সন্ধ্যার অপেক্ষা করতেন না, সন্ধ্যা হতো সকালের অপেক্ষা করতেন না। বহু বুজুর্গানে দিনের জীবনীতে পাওয়া যায়, জামিউল উলুম ওয়াল হিকামের মধ্যে ঘটনা আসছে, বহু বুজুর্গানে দিন সকাল রাতের বেলায় যখন শুইতেন ওসিয়ত নামা লিখে শুইতেন যে আমি মারা গেলে তোমরা কিভাবে আমার গোসল দিবা, কিভাবে জানাজা দিবা, কোথায় দাপন করবা, আমার সম্পদ কি করবা, সন্তানরা কি করবে, সবগুলো ওসিয়তনামা বিছানার পাশে রেখে ঘুমাইতেন। যে এই চিন্তা করতেন না যে সকালবেলা আমি আবার জেগে থাকব। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হয়েছে আমরা 80 বছর বয়স হয়ে গেছে, এখন আমি বসে বসে আরো 80 বছর পরে কি করব সেই প্ল্যান আমি এখানে বসে বসে বানাচ্ছি। আমি কালকে যে আমার জীবনে মৃত্যু আসতে পারে এই চিন্তা আমি কোনোদিন করি না। অথচ ইবনে ওমর বলেন, সকালবেলা পাইলে তুমি সন্ধ্যার অপেক্ষা করবা না। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, পৃথিবী বিখ্যাত এক কবির নাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি পৃথিবী সফরে বের হয়ে গেছেন। সন্তানকে রেখে গেছেন, ছোট্ট সন্তান মাত্র ভূমিষ্ঠ হয়েছে, স্ত্রীর কাছে রেখে গেছেন। অনেক বছর পরে 7-8 বছর পরে তিনি দেশে ফিরে এসেছেন। দেশে ফেরার পরে তিনি দেখেন তার বাড়ির সামনে একটা বাচ্চা মেয়ে কিছু টুপি বিক্রি করতেছে। তিনি কয়েকটা টুপি দেখার পরে জিজ্ঞাসা করতেছেন, ইব চন্দ, ইব চন্দ, ইব চাঁদ, এটা কত, এটা কত, এটা কত?
এভাবে যখন শেখ সাদি কবিতার ভাষায় জিজ্ঞাসা করেছেন, ওই মেয়ে তো শেখ সাদির মেয়ে, ওই মেয়ে সাধারণ মেয়ে না। ওই মেয়ে বলতেছে ইবা হফত ইবা হাসত ইবানো, এটা 7 টাকা, এটা 8 টাকা, এটা 9 টাকা। মেয়ের এই কবিতা দেখে শেখ সাদি অবাক হয়ে গেছে, আরে এটা কার মেয়ে? সে অবাক হয়ে কতক্ষণ তার দিকে তাকায় আছে। এরপরে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে স্ত্রীকে বলছে, বাড়িতে আসার পথে দেখলাম একটা ছোট্ট মেয়ে টুপি বিক্রি করতেছে, এই মেয়েটাকে। শেখ সাদির স্ত্রী বলল, আরে এটা তো তোমার মেয়ে। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর বিখ্যাত কবি। বহু মানুষ শেখ সাদির বাড়ি দেখার জন্য আসে, শেখ সাদিকে দেখার জন্য আসে। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা কৌতূহল জাগে, যখন একটা মানুষ বিখ্যাত হয়ে যায় তখন তার সম্পর্কে জানার আগ্রহ পয়দা হয়। মানুষ জানতে চায় সে কোথায় থাকে, কি করে, তার বাড়ি কেমন। এরকম মানুষের মধ্যে কৌতূহল জাগে। এই জন্য বহু মানুষ শেখ সাদির বাড়ি দেখার জন্য দূর দূরান্ত থেকে সফর করে আসে। এমন একটা কাফেলা একদিন শেখ সাদির বাড়ি দেখার জন্য আসছে। আসার পরে দেখে যে শেখ সাদির বাড়ি যেটা, এটা একেবারে জীর্ণ শীর্ণ বাড়ি, ছোট্ট একটা ঝুপড়ি কুঠির ঘর, জীর্ণ শীর্ণ বাড়ি। এই বাড়ি দেখে কাফেলার এক লোক বলে ফেললো, সাদিয়া শিরাজিয়ানা মসবাসাস্ত, সাদিয়া শিরাজিয়ানা মসবাসাস্ত, খানা শরাদি রহম খারো খসাস্ত। কাফেলার ওই লোক বলল, শেখ সাদি শুধু নামে না ফুটানি দেখায়, কামে তো কিছু নাই, একটা ঘরও তো বানাইতে পারে নাই, শুধু নামে না শেখ সাদি। এই কথা যখন বলতেছে তখন ওই শেখ সাদের ছোট্ট মেয়ে, যে মেয়ের কথা আগে বললাম, ওই ছোট্ট মেয়ে পাশে ছিল। তারা তো বুঝতে পারে না এই ছোট্ট মেয়ে শেখ সাদের মেয়ে। তারা ভাবছে মেয়ে বা কি বলবে। মেয়ে যখন এই কথা শুনছে তখন মেয়ে বলতেছে, কাফেলা রফতান্দে মা হাম্মি রবেম, কাফেলা রফতান্দে মা হাম্মি রবেম, আজবরায়ে চন্দেরো যাইবসাস্ত। শেখ সাদির মেয়ে ওই কাফেলার লোকদেরকে সম্বোধন করে বলতেছে, হে কাফেলার লোক, তোমরা শেখ সাদির বাড়ি দেখার জন্য আসতো, থাকার জন্য আসো নাই। এমন অসংখ্য মানুষ প্রতিদিন শেখ সাদির বাড়ি দেখার জন্য আসে। এই পথ দিয়ে আসে, ওই পথ দিয়ে চলে যায়। কেউ এখানে থাকার জন্য আসে না, সকলে মুসাফির, দেখার জন্য আসে, থাকার জন্য কেউ আসে না। যেমনি তোমরা থাকার জন্য আসো নাই। আরে দুনিয়াতে আমরা যারা এসেছি, আমরা সকলে দুনিয়াতে থাকার জন্য আসি নাই। দুনিয়াতে 2 দিনের মুসাফিরে জিন্দিগি যাপনের জন্য এসেছি। এই 2 দিনের মুসাফিরে জিন্দিগি যাপনের জন্য এর চেয়ে ভালো ঘরের দরকার কি? এটাই তো যথেষ্ট। কাফেলা রফতান্দে মা হাম্মি রবেম, আজবরায়ে চন্দেরো যাইবসাস্ত। এ হচ্ছে শেখ সাদের ছোট্ট মেয়ের বক্তব্য, যে 2 দিনের জিন্দিগি যাপনের জন্য আমরা আসছি, তো এই জিন্দিগির জন্য এর চেয়ে ভালো করার দরকার কি? এটাই তো যথেষ্ট। এর চেয়ে ভালো যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে ভালো, না হলেও ভালো, কোনো সমস্যা নাই। এই জন্য এখান থেকে একটা জিনিস বুঝে আসে যে এই যে আমাদের যে দুনিয়া নিয়ে চিন্তা, দুনিয়া বাড়ি গাড়ি করতে হবে, দুনিয়া কামাইতে হবে, এই যেটা চিন্তা আমরা নিজেরাও লালন করে, আমাদের সন্তানের ভিতরে এই চিন্তা লালন করে। শেখ সাদের এই ঘটনায় যে আমাদের সন্তানদেরকেও ছোটবেলা থেকে এই চিন্তা তাদের ভিতরে ঢুকাই দিতে হবে যে এই দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই, এই দুনিয়া আমার আসল ঠিকানা নয়, দুনিয়া সাজানোর জন্য আমি আসি নাই, আমি তো আসছি আখিরাত সাজানোর জন্য। এটা আমার সন্তানকে ছোটবেলায় তার দিলের ভিতরে বসাই দিতে হবে। তাহলে ছেলে সন্তান যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, কামাই রোজগার যাই করবে, ছেলের ভিতরে আখিরাত ঢুকে যাবে, দুনিয়া থাকবে না। কিন্তু যদি আমি আমার ছেলেকে কোনোদিনও বলি নাই যে এই দুনিয়া আমার সাজানোর জন্য আমি আসি না, আমি তো আখিরাত সাজাতে আসছি, এই কথা আমি কোনোদিন বলি না, কারণ আমার ভিতরে দুনিয়া সাজানোর চিন্তা, তাহলে আমার সন্তান আমিও যেভাবে দুনিয়া পার করে দুনিয়াকে নিয়ে চলে যাব, আমার সন্তানের জীবনে এইভাবেই যাবে। কিন্তু শেখ সাদির মেয়েকে এভাবে শিক্ষা দিছে শেখ সাদি এবং তার স্ত্রী, যে ছোট মেয়ে ওই কাফের লোকদেরকে বলতেছে, আরে দুনিয়াতে তো মুসাফির জিন্দিগি যাপনের জন্য আসছি, এটার জন্য এই 2 দিন যথেষ্ট। এই জন্য বাচ্চাদের দিলের ভিতরে ছোটবেলা থেকে আপনাকে এটা ঢুকাই দিতে হবে
আমরা এখন দুনিয়া 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 নিয়ে এমনভাবে মত্ত। কোনো মুরব্বীকে যে জিজ্ঞাসা করা হয় মুরব্বী কেমন আছে, আছে আল্লাহ ভালো, ছেলেদের জন্য 5টা ছেলেকে বিদেশ পাঠাইছি, 5টা ছেলেদের বাড়ি টাড়ি করছি, কোনো চিন্তা নাই। 5টা ছেলেদের বিদেশ পাঠাই দিছি, 5 ছেলের জন্য 5টা বাড়ি হয়ে গেছে, এখন আমি যদি মরে যাই, মরে গেল আমি শান্তি। এই যে আমাদের চিন্তা। আবার যদি আরেকজনে জিজ্ঞাসা করবেন, না 5টা ছেলে আছে, 2টা ছেলের জন্য বাড়ি হয়েছে, কিন্তু 3টা ছেলে এখনো বাড়ি করতে পারি নাই, এটা পেরেশানিতে আছে। এই অবস্থা যদি আমি মারা যাই তাহলে আমি মরেও শান্তি পাবো না। এ হচ্ছে আমাদের চিন্তা, যে 5টা ছেলের জন্য আমি বাড়ি করতে পেরেছি, আমি এখন মরে গেলেও টেনশন নাই। অথচ একবার বাবা ভাবে না যে আমি আমার 5 ছেলেকে কতটুকু দিন শিখাইছি, আমি তো আমার ছেলের জন্য দুনিয়া রেখে যাচ্ছি, তার দিলের ভিতরে দুনিয়া ঢুকাইছি, এই কথা তো আমি তার ভিতরে ঢুকাইতে পারি নাই যে তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগি, এই দুনিয়া সাজানোর জন্য আল্লাহ আমাকে পাঠাই নাই, এতটুকু তো আমি আমার ছেলেদের অন্তরে ঢুকাইতে পারি নাই। আমি তো ছেলেকে নামাজি বানাইতে পারি নাই, কিন্তু আমি ছেলের বাড়ি বানাইতে পারছি, এটা আমার এখন সুখ, আমি মরে গেলেও শান্তি। অথচ একজন মুমিনের তো এই চিন্তা করা দরকার যে আমি ছেলেকে কিছুই দিতে পারি নাই, কোনো টেনশন নাই, আমি ছেলে, কিন্তু আমার ছেলে নামাজ পড়ে, আমার ছেলে আল্লাহকে চিনে, আমার ছেলে আখিরাত চিনে, আমার ছেলের দিলের ভিতরে আখিরাতের অনুভূতি আছে, এখন আমি মরে গেলেও শান্তি। এটা হওয়ার দরকার ছিল কোনো মুমিনের কথা। কিন্তু আমাদের মতো পুরা উল্টা, যে আমার ছেলে যেন দুনিয়া বাও হয়ে গেছে, দুনিয়া ঠিক হয়ে গেছে, এখন আমি মরে গেলেও শান্তি। মরে দেখেন শান্তি কাকে বলে, মরে দেখেন শান্তি কাকে বলে। এর জন্য সন্তানের দুনিয়া সাজানোর আগে সন্তানের আখিরাত সাজানোর ফিকির প্রত্যেকটা মা বাবার করা উচিত। কারণ দুনিয়া যদি আপনার সন্তান কিচ্ছু না পায়, দুনিয়া সন্তান সারা 60 বছর জিন্দিগিতে আপনার সন্তান যদি ভিক্ষা করেও খায়, এরপরে আপনার সন্তানের 60 বছর জিন্দিগি অতিবাহিত হয়েই যাবে, এটা শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাত যদি আপনার সন্তান না কামাই করতে পারে, সুতরাং কোনো বাবা কিচ্ছু দেয় নাই, ছেলে সারা জীবন ভিক্ষা করে খাইছে, এরপরও ছেলে বাবা ছেলেকে আখিরাতের অনুমতি দিয়ে গেছে, তাহলে 60 বছর জিন্দিগি যেন তেনভাবে পার হয়ে গেলেও আখিরাতের জিন্দিগিতে সে সফল হয়ে যাবে। এই বাবা সফল। আরেক বাবা দুনিয়ার জীবনে সন্তানকে অনেক কিছু দিয়ে গেছে, যিনি জীবন সাজায় গেছে, কিন্তু সন্তানের দিলের ভিতর আখিরাত ঢুকায় যায় নাই। এই বাবা 60 বছরের জিন্দিগি সুন্দর করে গেছে, কিন্তু অনন্তকালের জিন্দিগি ধ্বংস করে গেছে। এই বাবা তো বাবা হওয়ার যোগ্য না, যে সন্তানকে 60 বছরের জিন্দিগি সাজাইয়া আখিরাতের প্রিয়স্থায়ী জিন্দিগি ধ্বংস করে দিল। এই বাবা তো একেবারে ব্যর্থ বাবা, এ সফল বাবা না। এই জন্য আমার সন্তানের দুনিয়া সাজানোর আগে আমি আখিরাত সাজানোর ফিকির করি, কারণ ওইটা হচ্ছে বড়, আর দুনিয়াটা একেবারেই ক্ষণস্থায়ী, একেবারেই ক্ষণস্থায়ী। হযরত ফুযাইল ইবনে আয়াজের ঘটনা আসছে, তিনি এক 60 বছরের বৃদ্ধকে জিজ্ঞাসা করেছেন যে আপনার বয়স কত? তিনি বলেছেন 60 বছর বয়স। তখন তিনি বলতেছেন, আপনি তো 7 বছর যাবৎ আল্লাহর দিকে হাঁটতেছেন, অচিরেই আপনি আল্লাহর কাছে পৌঁছে যাবেন। তিনি বলতেছে ইন্না লিল্লাহ। কি বললেন? ফুযাইল ইবনে আয়াজ বলছে, আপনি কি জানেন ইন্না লিল্লাহ মানে কি? বলছে না, জানি না। তো বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে হচ্ছে আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি, তো আল্লাহর দিকে আমরা ফিরে যাব। আমার পুরাটা জীবন আমি আল্লাহর দিকেই হাঁটতেছি। 60 বছর হাঁটছি মানে মোটামুটি কাছে চলে আসছি, আমি আল্লাহর দিকে চলে আসছি। আপনি 60 বছর জন্মের পর থেকে জিন্দিগি অতিবাহিত করতেছেন, তার মানে আপনি আল্লাহর দিকে একেবারে চলে আসছেন। এখন আপনি অচিরেই আল্লাহ পাকের সাক্ষাৎ পাবেন। তখন তিনি জিজ্ঞাসা করছে, এখন আমার করণীয় কি? ফুযাইল ইবনে আয়াজ বলতেছে, এখন আপনার করণীয় হচ্ছে আপনার বাকি যে জিন্দিগিটা আছে, ওই জিন্দিগিটা আপনি আল্লাহর জন্য করে ফেলেন, তাহলে যে জিন্দিগি অতিবাহিত করে আসছেন পূর্বে, ওই জিন্দিগিটাও মধ্যে ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু এই বাকি জিন্দিগিও যদি আপনি আগের মতো কাটায় দেন, তাহলে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। তো আমরা যারা 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর অতিবাহিত করে ফেলছে, মানে আমি কবরের দিকে আল্লাহর দিকে 40 বছর যাবৎ হাঁটতেছি, মোটামুটি আমি অর্ধেক পথ চলে আসছি। যারা যে 80 বছর হায়াত পাবে, অথচ 40 বছর হয়েছে, মানে তিনি অর্ধেক রাস্তা চলে আসছেন। যে 60 বছর হায়াত পাবে, 50 বছর হয়ে গেছে, তার মানে আপনি 50 বছর আল্লাহর দিকে হাঁটতে হাঁটতে এখন আপনি মোট 8-10 বছর বাকি আছে, অল্প কিছুদিন বাকি আছে, আপনি আল্লাহর কাছে যাবেন। শিশু সন্তান যখন জন্ম হয়, তখন শিশু সন্তান যখন আস্তে আস্তে বড় হতে থাকে,
সন্তান বসতে শিখে, কথা বলতে শিখে, হাঁটতে শিখে, মা বাবা আনন্দ হয়। যখন সন্তান আস্তে আস্তে বড় হয়, মা বাবা আরও বেশি আনন্দিত হয় যে সন্তানটা বড় হচ্ছে। কিন্তু কোনো মা বাবা এই কথা ভাবে না, আমার সন্তান জন্ম হওয়ার পরে যত বড় হচ্ছে তত আমার সন্তান মৃত্যুর দিকে এগিয়ে যায়। বাস্তবতা এটা, কিন্তু কোনো মা বাবা এটা ভাবে না। মা বাবা ভাবে আমার সন্তান বড় হচ্ছে আর মা বাবা আনন্দিত হচ্ছে। কিন্তু কোনো মা বাবা যদি এটা ভাবতো যে আমার সন্তানের বয়স যত বাড়তেছে আমার সন্তান ততই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তখন মা বাবা চিন্তিত হতো। আর তখন মা বাবার এই চিন্তা সন্তানকে কিভাবে সে আখিরাতের পথে পরিচালিত করবে এই চিন্তা মাথায় আসতো। কিন্তু এই চিন্তা তো সে করে না, সেভাবে আমার সন্তান বড় হচ্ছে, আখিরাতের দিকে এগিয়ে যাচ্ছে, এই চিন্তাই তো তার নাই। এই জন্য সন্তান যখন বড় হয় সে তো আসলে বড় হয় না, বরং সে আখিরাতের দিকে চলে যায়। কারণ মানুষের জন্মটা মৃত্যুর জন্য, লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি, জন্ম মৃত্যুর জন্য, নির্মাণ ধ্বংসের জন্য। আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি কালিলুন উমরিনা ফি দার দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি।